মহিদলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি তোমরা সবাই করে এসেছো তো? আমি আসি, শরীর খারাপ ছিল, পারিনি, আর বাইরে ছিলাম, শরীরও ভালো যাচ্ছে না, ওই জয়েন করতে এসছি। হ্যাঁ ঠিক আছে, তাতেই যথেষ্ট, শুনলেও অনেক কাজ হয়। বলছি আমার একটু কথা আছে মুক্তা ম্যাডাম। হ্যাঁ বলো বলো। বলছি যে আমাদের গত 21শে মার্চ কবিতা দিবস ছিল, সেটা কিছুই করা হলো না। না না বলছি তার জন্য হসলা আমাদিকে দিয়ে কিছু করিয়ে নিয়েছে, 2-4 লাইন, যে যেমন বড় ছোট কবিতা কয়েকজন বেশ লিখেছে, তার জন্য স্যার আজকে মেসেজে দিয়েছেন আপনারা ওই কবিতাগুলো নিয়েও যে যা লিখেছেন সেগুলো একটু পাঠ করে তারপরে আপনাদের যে সিলেক্টেড ক্লাস দেয়া আছে সেটা নিয়ে আলোচনা করতে। হ্যাঁ তাহলে আপনি সেরকম ভাবে বলুন, কেউ যদি বলতে চায় নিজে যেটা লিখেছে। হ্যাঁ কিন্তু আমাকে তো বলা হয়নি, আমি তো কিছু লিখিনি। আপনাকে লিখতে হবে না, মেসেজ সবাই কাউকে বলে নাই, সবাই কি মেসেজ দিয়েছিল আপনারা, যদি কেউ কাউকে নির্দিষ্ট করে কাউকে বলে নাই, স্পেশালি সবাইকে মেসেজ দিয়েছিল, মেসেজ পড়ে আপনি হয়তো মেসেজ ফলো করেননি, আপনার পক্ষে সম্ভবও নয় আর ফলো করা হতো। হ্যাঁ যাই হোক, ওইটা দিয়েই শুরু করো, পরে কালবৈশাখীটা আলোচনা করা হবে। হ্যাঁ ওইটাই স্যার লিখে দিয়েছেন মেসেজে, আপনি হয়তো মেসেজগুলো ফলো করলে এক্ষুনি দেখতে পাবেন। যাই হোক আপনি পরে দেখবেন। তো আমি স্যারের কথা রাখার জন্য আমি তাহলে প্রথমে যে যে কবিতা কেউ লিখেছে তাদেরকে বলি, আপনি শুনুন। আপনি শুনে নিন যে কে কেমন 2-4 লাইন লিখতে পেরেছে, তারপরে আমাদের কবিতাটা আপনি যেটা দিয়েছিলেন সেটা নিয়ে চর্চা হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলছি 21শে মার্চ কবিতা দিবস ছিল, আজকে আমার বলতে ইচ্ছা করছে ধন্য তুমি কবিতা দিবস। যে হসলা রামশঙ্কর স্যারের কবিতার ধরে বলছি, হসলা বৃষ্টি হয়ে আমাদের মতন শুকিয়ে যাওয়া চারাগুলোকে অঙ্কুরিত করে তুলেছে। যে কবিতা কেউ না পারলেও হয়তো এ পারছে ও পারছে, সবাই 2-4 লাইন করে লেখার চেষ্টা করেছি আমরা, যারা ভালো পারেন কয়েকজন তারা তো লেখেনি, তো সেই জন্য বলছি যে কেউ কেউ লিখেছি আমরা 2-4 লাইন। তো আমি প্রথমে বৈশাখীকে বলবো, বৈশাখী তোমার কবিতা শোনাও। আমি প্রথম? ঠিক আছে শোনাচ্ছি। হ্যাঁ একে দেখছি না, মিতাকে দেখছি না। মিতাদি আজকে লিখে দিয়েছে, জয়েন করতে পারবেন না, হয়তো বিশেষ কাজ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বৈশাখী শোনাও। হ্যাঁ শোনাচ্ছি। আচ্ছা হসলাকে নিয়ে আমি একটা কবিতাটা লিখেছি, হসলাকে নিয়ে। বলো। 50-এ পা দিয়ে এলাম যখন তার কাছে, কিছুই জানি না তখন এর ভিতর কি আছে, এসে পেলাম কতই না ভালোবাসা সবাকার, যেন পেয়ে গেলাম সেই 51বর্তী পরিবার, পেয়ে গেলাম এখানে এসে ভালো থাকার ঠিকানা, না এলে থেকে যেত সবই অচেনা অজানা, যোগ ব্যায়াম প্রাণায়াম মেডিটেশন হয় প্রতিদিন, শরীর ও মন সুস্থ রাখতে ভোরবেলাতে যোগ দিন, আবৃত্তি ড্যান্স থেরাপি ও গানের ক্লাসে আসুন, মন খুলে আবৃত্তি গান করুন, সঙ্গে একটু নাচুন, বৃহস্পতিবারে থাকি আমরা ভক্তি রসে মজে, শুক্রবার হলেই মুখ ঢাকি খবরের কাগজে, শনিবার আমরা শিখি মোবাইলের কারসাজি, রবিবারে আড্ডা আর ছোটবেলার স্মৃতিতে মজি, যে আমাদের কখনো দেয় না হতে একলা, সে আর কেউ নয় আমাদেরই হসলা, একসাথে সবাই বলো জয় হসলা জয় হসলা জয় জয় হসলা। ব্যাস এইটুকু। জয় হসলা, জয় হসলা, জয় শান্তনু স্যার। একদম একদম, ওর জন্যই মানে লেখার চেষ্টা করা। বৈশাখী তো বড় কবি হয়ে গেছে। জয় রামশঙ্কর দা, জয় দেবাশিস দা।
একদম নয়, মানে শান্তনু আর মানে এরা আছে, অনেক চেষ্টা করে আমাদেরকে বার করছে। আর রামদার হচ্ছে অনুপ্রেরণা, ওনার না, কবিতাগুলো দেবাশিস দাদা পরিশ্রম করলে এত কিছু হতো না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, একবারে। সত্যি সবারই জয়। কবিতার ক লিখতে জানে না, কিন্তু অদ্ভুত কবিতা ব্যাপার নাই হলো লিখুন, আপনি কোথাও যেগুলো পারেন সেগুলো তো কেউই পারবো না। হুম। এখন কবিতা হচ্ছে, কবিতাই হোক না কেন, অন্যগুলো আবার কেন টানাটানি করেন? বেশ তো, সবার মনে সুপ্ত বাসনাটা জাগিয়ে তুলে না ভালোই না, আমার লাগছে। এটা সবচেয়ে ভালো লেগেছে যে 21শে মার্চ যে কবিতা দিবস ছিল, এটা শুধুমাত্র জানার পরেই হসলা কিন্তু কাউকে বলেনি আপনি নিজের কবিতা লিখুন। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে যে যেটা পেরেছে লিখতে শুরু করেছে, আচ্ছা এবং আচ্ছা, সত্যি অসাধারণ, মানে অনেকেরই কবিতা খুবই সত্যি খুব ভালো হয়েছে। মানে সত্যি এত খুব প্রতিভা যে ছিল আগে বোঝা যেত না, কিন্তু সব এক এক করে আস্তে আস্তে বেরোচ্ছে। ওই যে সুমন শুকনো চারাতে সেও, বৃষ্টি ঢেলেছে হসলা। হ্যাঁ, কিন্তু সুমন তো আর শুকনো চারা নয়, সুমন তো ছনছনে চারা একদম, সেও কিন্তু কবিতা লিখে ফেলেছে কত সুন্দর। তার মানে কি আচ্ছা, আছে? এরপরে কি বলবে? শুধু আমি লিখিনি। এই না, না, আপনি অনেকেই আসলে হয়তো বুঝতে পারেননি মেসেজ গুলো, সেই জন্য লেখেনি। আপনিও পারেন। না, সুমনকেও বলতে বলবে, সুমনও লিখেছে। হ্যাঁ, সুমন সবাইকে বলবো কে বলতে যাও হাত তুলতে। এরপরে মনে হয় লক্ষ্মীদি উসকুস করছে, লক্ষ্মীদি বলবে। হুম। লক্ষ্মীদি বলো। আমার নেটটা কেটে গেছিল। আচ্ছা, ও। যাক, তুমি তোমার যেটা কবিতাটা হসলার জন্য লিখেছো ইয়েতে কবিতা দিবসে, সেটা বলো। আরে তোমাদের গুলো বলো, আমার তো 2 লাইনের। দেখো, আমি তো এখন শেষে বলবো না, আমি এখন এই তোমাদেরকে বলুন বলার না, জন্য বলুন বলছি। তাই আমার বলো ফার্স্টে না। বললে হয়? ঠিক যে আছে, আজকে করে বলছে সেইভাবে বলুন, কি আছে? সবাই ঠিক একে আছে, একে বলে ফেলুন। ঠিক আছে, বলছি। খোসলার আলো, বয়স কেবল একটি সংখ্যা, থামেনি কেউ, নেই গিয়ে ধরা, নতুন কিছু শেখার আশায় হোসলায় চলে আলো জ্বলা। হোসলা মানে ভালোবাসা, হোসলা মানে এগিয়ে চলা, সবাই মিলে একসাথে গড়ি নতুন দিনে পথ চলা। নমস্কার। বাহ, দারুণ হয়েছে। ছোট্ট সুন্দর হয়েছে। ছোট্ট সুন্দর, মানে সবাই হসলাময়। আমরা তো তবে সবাই ওইটা- হোসলাম। তবে লক্ষ্মীদি পড়ার সময় তুমি এটা হোসলা বলছো, এটা হসলা বলবে। হ্যাঁ, হোসলা হোসলা। মানে ভরসা, হসলা হিন্দি। বলো এবার কে এরপরে কে লিখেছো? বলবেন? এই রিনা ম্যাডাম বলো। রিনা ম্যাডাম? রিনা ম্যাডাম আমি বলছি, আমি চাচ্ছিলাম যে সবাই বলে ফেলুক, তারপরে বলবো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনার জন্য আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। যাই হোক, আমি লিখেছিলাম প্রবীণদের আলো। বছর গড়ায় সময় চলে, চুলে রূপালি নামে ঢোলে, মুখের রেখায় গল্প লেখা, স্মৃতির ছড়ায় জীবন দেখা। তবু কি তারা নিভে গেছে? শুধুই কি তারা ব্যথায় মেশে? না, এখনো আলো জ্বালে, ভবিষ্যতের পথ দেখালে। হসলা আজ হাত বাড়িয়ে সম্মান দেয় ভালোবেসে। প্রবীণ জীবন শ্রদ্ধার মন্দির, আনন্দ পায় সবার শেষে। পূর্ব হয়েছে। দেখো রিনা ম্যাডাম কত সুন্দর কবিতা লিখেছে। হ্যাঁ, সবাই খুব সুন্দর লিখেছে, শ্যামলীদিও খুব সুন্দর লিখেছে। এবার কে আছে? এরপরে দেবযানী মিতাদিকে মনে হচ্ছে একটু দেখলাম। মিতাদি আছো? দেবযানী বলবে? থাকবে না বলেছে, মেসেজ করেছে যে থাকবো না। হ্যাঁ, একবারটি দেখলাম, মনে হয় কোথাও যেতে যেতে উকি মারছিল। বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কে কে কবিতা লিখেছেন তাড়াতাড়ি একটু আলোচনা করুন, পড়ে ফেলুন। শ্যামলীদি আর যে যে লিখেছিলেন। শ্যামলীদি আছেন? হ্যাঁ, হ্যাঁ, বলো, তুমি কবিতা লিখেছো বলো। তারপরে আমাদের ওই মুক্তা ম্যামের দেয়া কবিতাটা আলোচনা করবো তাড়াতাড়ি। ঠিক আছে, কেমন লিখেছি জানি না, দিদি বলবে। হ্যাঁ, নিশ্চয়ই। কবিতাটার নাম হচ্ছে ক্লান্ত দুপুরে।
জীবনের ফেনায় ফেনায় দুপুর গড়ায়ে, জীবনের সুর নামে ক্লান্ত পাথে আর ক্লান্ত সময়ে। ধীরে ধীরে ক্লান্ত দুটি আঁখি চলে যায় নিদ্রায়, স্বপ্ন দেখে নীল চোখে, কারো চোখ রাখে অজানার পারে ক্লান্ত দুপুরে। ঘুমের ঘোরে হঠাৎ দেখি কেহ হাতছানি দেয় ডাকি, আমি বলি কে তুমি, তুমি কি মোর জীবনের সাথী? সে বলে না, আমি তো নবতর মিলনের রাখি। যাই বলে দোর খুলে দেখি এক বৃদ্ধা সখা সখী। বেজায় চোটে চোখ খুলে হেরি দাঁড়ায়ে হসলা শ্রদ্ধা। তখনই বুঝে যাই আমি, হসলা জড়িয়ে মোর সাথে সকাল দুপুর সন্ধ্যা। নমস্কার। তোমরা সবাই কি সুন্দর লিখেছো গো। এবারে আমি দারুণ বলি হয়েছে একটা গো। কবিতা। হ্যাঁ অবশ্যই। কেমন হয়েছে জানি না, বলছি তাহলে। হ্যাঁ খুব ভালো হবে, বলো। হসলাকে নিয়েই লিখেছি। হ্যাঁ বলো। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। হসলা জেগেছে, আমাদের নিয়ে মেতেছে। হসলার সবকিছুতেই আনন্দের পরশ আছে। চলতে ফিরতে বলতে, গান কবিতা সংবাদ মোবাইল শেখাতে তোমার প্রতিভা প্রকাশ পেয়েছে, প্রমাণ দিয়েছে বারবার। সকলের ভালোবাসা থাকবে হসলার এই পাওয়াতে। সাধুবাদ জানাই হসলাকে, উপহার দিয়েছে সদস্যদের। চিরদিনের মতো হসলা জড়িয়ে থাকবে আমাদের সাথে। ভাষা দিবসে মনের ভাষা প্রকাশ করলাম হসলার মাঝে। বন্দনা হাজরা। জয় হাসলা, জয় হাসলা, জয় হাসলা। বাহ, খুব ভালো। বাহ, খুবই সুন্দর হয়েছে। তবে আমি 4 লাইন এখনই সঙ্গে সঙ্গে বলি, কিছু বলতে আমার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ বলুন, অবশ্যই বলুন। আমি এমনি বলছি, আমি কোনো হসলাটা আমি এর আগে হসলা সম্বন্ধে একটা লেখা পাঠিয়েছি, জানি না কেমন হয়েছে। ওই তোমরা কাব্যের ভাষায় লিখেছো, আমি গদ্য ভাষায় লিখেছি। মানে আমাদের ভাবতে হয়, লিখতে হয়, আপনার মুখে মুখে চলে আসছে। না আমি হসলা সম্বন্ধে এখন কিছু বলছি না, আমি ছোট্ট একটুখানি মনে আসছে আর কি। আচ্ছা এই বলুন। বর্ষ শেষ হয়ে গেল, ফাল্গুন এসে গেছে, ফাল্গুন শেষ হতে চললো, নবীন বরণ হবে, নববর্ষের উৎসব হবে। সেই তারই মাঝখানে ছোট্ট একটু জীর্ণ বর্ষ ঝরে গেল, ছেড়ে দিল পথ, শুরু হলো নবীনের হর্ষ অভিযান। সূচি শুভ্র মনে আজি পাদ পদ্মে তব, দিন শীর্ষা করিতেছে ভকতি প্রণাম। নমস্কার। এইটুকু, অপূর্ব অপূর্ব। এর থেকে বেশি না। বলো এবার কার কবিতা শুনবো? হ্যাঁ, এরপরে সুমন বলবে। হ্যাঁ, সুমন, সুমন ভাই বলো। তোমার খুব সুমন ভালো হয়েছে, বলো। হুম। ও ব্যস্ত আছে, তাহলে ওকে বলতে হবে কিন্তু লাস্ট হলো। তাহলে দেবাশিস বলো। হ্যাঁ ঠিক আছে। দেবাশিস বলো। এরপরে কে আছেন কবিতা বলবেন? আমি কবিতা লিখিনি দিদি, ও আমার আচ্ছা। কবিতা আসে না। ও তুমি আমার দলে। ওই না বললাম না, আপনার দলে কি? আপনি তো কবিতা সঙ্গে সঙ্গে লিখে ফেললেন, কবিতা একটা বানিয়ে ফেললেন। একটুখানি মনে এলো, বর্ষ বাস শেষ, এইটাই। নববর্ষের আগমন, মনে হচ্ছে যেন 2-1 লাইন মনে আমার আসছে। আমি এইসব একদম পারি না। ওইখানে পম্পাদি আছে তো, পম্পাদি লিখেছিলেন তো। হ্যাঁ পম্পা কোথায়? পম্পা বলছে না যে দেবজানি দি আছে, এরা সব লিখেছিল তো। দেবজানি আর কে আমি বলছি তো, কে কে লিখেছেন তাড়াতাড়ি বলুন একে একে। লিখিনি, কবিতা দিবসে লিখিনি, আগের কবিতা আছে। আজকে ওই স্যার আসেননি, আরেকজন স্যার আসেন, কি যেন নাম? ফাল্গুনি স্যার কই আজকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, উনিও খুব সুন্দর বলেন। ঠিক আছে, বলবে এবার। আর কেউ কি আছে কবিতা লিখেছো বলবেন? তোমার বান্ধবী আছে তো? তৃপ্তি এখনো মধ্যে স্কুল থেকে আসেনি মনে হয়, এসেছে? জয়েন করেনি তৃপ্তি, সেটা এখন স্কুল থেকে আসেনি, ফেরেনি বোধহয়। শুরু করে দাও। আচ্ছা, ও জয়েন করলে ওকে বলতে বলবো, তাহলে আমরা এই কবিতার এই সুমন পরে বলবে বলছে, তাহলে আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করুক দিদি।
একটা কথা বলি, আমরা কি এত সব জানতাম? কিছুই কারোর সম্বন্ধে কেউ কিছুই জানতাম না, তাই তো? সবাই আমরা হসলাতে এসে এই যে নিজেদের মনের ভাব এগুলো প্রকাশ করতে পারছি, আনন্দ, উচ্ছ্বাস, গান, হাসি, কবিতা, যে যার যেমন আছে সে সেটাকে কি সুন্দর প্রকাশ করতে বলো। আর নাহলে আমরা ঘরের কোণে হয় রান্না করছি, নাই সংসার করছি, নাই মুখ গোমড়া করে বসে আছি। এই তো ছিল আমাদের কাজ। হসলাতে এসে এই যে আনন্দ, এই আনন্দ, হাসি, গান এখানে এসেই আমরা মানে আরো বেশি করে পেয়েছি আমরা। ছিল আপনি তবুও বাইরের জগতের সঙ্গে ছিলেন, আমরা এবারে কয়েকজন বিশাল শুধু ঘরের কোণেই বসে থাকতাম। সঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু আমি তো আমার তো সংসার নিয়েই ব্যস্ত। তার ফাঁকে ফাঁকে খুবই এসব নিয়ে আমি তো খুব ভালোবাসতাম, তাই গান কবিতা আমার একবার ছোটবেলার থেকে। এখন তোমাদের সঙ্গে মিলেমিশে না মনে হচ্ছে ছোটবেলাটা আবার উঠেছে। হ্যাঁ, আমরা তো এই প্ল্যাটফর্মটা হসলার জন্য আমাদেরকে দিল বলে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, না আমি তো বললাম একটা আবৃত্তির ক্লাস করো, সেখানে আমি থাকবো, আরো আমার থেকে ভালো থাকবে সবাই করবে। ম্যাডাম জয়েন করেছে, কে? তৃপ্তি ম্যাডাম জয়েন করেছে, দেখুন। না, শিউলি বাড়ির কাজের জন্য একটু। শিউলি না, তৃপ্তি ম্যাডাম। হ্যাঁ, তৃপ্তি এসছে। আমরা বরং কবিতা নিয়ে ও আসুক, একটু রেস্ট নিয়ে আসুক। আচ্ছা, তাহলে বলো। তৃপ্তি এসেছিস? আচ্ছা, তোমরা এবারে ও এসেছিস, তুই কি নিজের কবিতাটা যেটা লিখেছিস আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তুই কি বলবি না একটু পরে বলবিস? হ্যাঁ, দিয়ে দিলে তো আমি বেঁচে যাই। বাস, নে বলে নে তাহলে। আমাদের কয়েকজন ছিলাম, তার মধ্যে আমরা আলোচনা করলাম। না, এটা দিয়ে দেওয়া নয়, এটা সে প্রথমটা, দ্বিতীয়টা পরে আসবে। প্রথমটা নিয়ে চলছে 21শে মার্চ কবিতা পাঠ। যেগুলো লিখেছিস রাত্রেবেলায় ভেবে ভেবে 21শে মার্চ নিয়ে। 21শে মার্চ হয়ে গেল কবিতা। বাঁচার কোনো উপায় নাই। মানে মানে বসে বসে সোনা চকচক করছে, মানে বার করছে সব আবর্জনা গুলোকে পরিষ্কার করছে। তার মানে সবার মধ্যে সোনা আছে, এটা তো স্বীকার করলেন। সে তো ঠিকই, অবশ্যই একদম। কেউই খারাপ নয়, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে মানে কিছু না কিছু তার মধ্যে আছেই। মানে জহুরির দাম বেশি এখানে? না না, সব এক জায়গায় পৌঁছাবে, সবার আছে, সেগুলো ধুলো পড়ে আছে। না বলছি তো ওই যে জহুরি জহর চিনে, ওই জন্য জহুরির দাম বেশি এখানে। একদম। নে বল। আমারটা ওই তখন হসলার আলো দিয়েছিলাম তো, ওই নামটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। আলোয় পথ চলা। বয়সকালে যদি সসম্মানে বাঁচতে চাও, হসলাতে যোগ দাও, হসলাতে যোগ দাও। নতুন কিছু শেখা, নতুন কিছু করা, নিজেকে মেলে ধরা, স্বপ্নকে সত্যি করা। দিনরাত মজে থাকি কাজে হসলার, শুনতেই হয় ভুল হলো কেন তোমার? আমি তো জানি কি হয়েছে আমার, নিজেকে চেনার সময় হয়েছে এবার। প্রতিদিন যোগাসন, জপ আর ধ্যান, সঙ্গে সাপ্তাহিক খবর, তাইচি, নাচ আর গান। এই বয়সে অনলাইনে গুগল মিটে খেলা, ওরে কে আছিস দেখে জানা এবেলা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, হসলা তলায় কে? হসলা মেম্বার সবাই হাতে হাত রেখেছে আবার কে? নাচে গায়, রেডিও ভাসে, খবরের ডালি ভাসিয়ে বেড়ায়। নতুন আলোর পথে প্রবীণরা দিশা পায়, আত্মতৃপ্ত মনে নিজেই পিঠ চাপড়ায়। তাই তো বলি হসলাতে যোগ দাও এবার, মনের ইচ্ছে পূরণ হবে তোমার আমার সববার। দারুণ হচ্ছে। কি জানি এমনি লিখেছি, দেখি একটা লম্বা লাইন মতো হয়েছে, সেটা কবিতা কিনা জানি না। কবিতা গদ্য কবিতা হবে, গদ্য কবিতাটাও খারাপ নয়। তোমাদের আলো আলো করে তুই আলো আমি আলো লক্ষ্মী দিয়ে আলো, ওরে বাবা রে।
ওই জন্য জীবনে চুবে না। আমি আমি আলো অন্ধকার আসতে পারবে না। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। এত আলো, আলোয় হসলাময় হয়ে গেছে। হ্যাঁ হস্তময় হয়ে গেছে। আলোময় ভরা, আলোময় ভরা। তাই হ্যাঁ, বলছি কি এখনই বসে বসে একটা লিখলাম, আমি পড়বো। খুব জানা কবিতা দিবসে কত কবি, কত সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, দেখছো? হ্যাঁ বড় বড় কবি হয়ে গেছে। হবে না হবে না, বাজে এক্ষুনি লিখলাম তো। আচ্ছা ঠিক আছে, দেখছি না। বলো বলো, কবিতা দিবস না তুমি। কবিতা দিবস চলে গেল, হয়নি লেখা কিছুই। ভেবেছি অনেক মনে মনে, তবু যেন আটকে গেছি হরেক রকম কাজে। লিখেছে সবাই, লেখে না যারা তেমন কিছুই, তারাও লিখেছে ভালো ভালো ছড়া। আবার কিছু ভাব গম্ভীর কথা লেখা হলো কবিতায়, তাতে যেন জড়িয়ে গেছে এই জীবনের হরেক রকম কথা। হসলাতে এসে হয়েছি জড়ো আমরা সবাই, অকবিরাও কবি হলেন কবিদের মাঝে এসে। কবিতা তো মরে না কোনোদিন, যতই হোক না বয়স। কবিতার মাঝে জীবন তো শুধু জীবন কথাই কয়। কবিতার মাঝে কথা সেসব ছন্দে কি হলো গাথা। হসলার সব প্রবীণ নবীন যারা দিল প্রাণটি ঢেলে, কবিতা দিবস সার্থক হলো হসলায় রং ঢেলে। কি লিখে দিয়েছি। তার মানে আমরা সবাই বুঝতে পারছি আমরা সবাই কবি। হ্যাঁ, শুধু আমি বাদ দিয়ে। কে? আপনি বড় কবি, আপনি বড় কবি, আমরা ছোট ছোট কবি এখন। বড় বড় কবিতে না আমি আমরা ভাবি কবি। হ্যাঁ ভাবতে দোষটা কি? ভাবতে দোষটা কি? আজকে আমাদের কবি জয়েন করেছেন। রামদা জয়েন করেছে। হ্যাঁ, দাদা কিছু বলবেন মনে হচ্ছে। বলছি যে সেদিনে কবিতার মধ্যে বৈশাখী কবিতাটা খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ দাদা, একদম দারুণ হয়েছে। আপনার কাছ থেকে শেখা। আমি আপনি হচ্ছে সে কথা আমাদের বলছি না। অনুপ্রেরণা। দেখো দাদার মুখে হাসি একদম পুরো ভরপুর। সেটাই ভাবছিলাম যে বৈশাখী কবে থেকে লিখতে শিখছে, কিন্তু এত সুন্দর লিখেছে সেদিনে, ভালো লাগলো। দারুণ হয়েছে। সেদিনই হঠাৎ মাথায় এলো। এরকম মাথায় ভালোই আছে গো। দাদিয়া থাকতে পারছে না, জয়েন করেছে দেখো। এক্স্যাক্টলি। তারপরে দেখো লক্ষ্মীর মতো মেয়ে, সেও 2-4 লাইন লিখেছে। এই যে জিনিসটা, এটা বিশাল বড় প্রবণতা। ভীষণ ভালো। ভালো হয়েছে। 12টা বেজে গেছে, কি লিখবো সবাই লিখছে দেখে আমারও লেখা হয়ে গেল। লাস্টের কথাটা হেভি লেগেছে, লিখে হাঁপিয়ে গেলাম লিখতে গিয়ে, ওইটা হেভি লেগেছে। ওরকমই সবারই অবস্থা। সবাই কি আর রামশঙ্কর স্যার নাকি পাতা সঙ্গে সঙ্গে লিখে দিবেন? হ্যাঁ, ভাবতে তো হবে, মাথা টনক লড়ে যাচ্ছে। ওই জন্য আমি সোজা ভাষায় লিখেছি, এই হলো ব্যাপার। সোজা ভাষাতেই তো লিখতে হবে, তবে তো একদিন না একদিন আমাদের পম্পার মতন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লিখবে। কিছু পারি না আমি, কিছু কি লিখলাম আজকে, কি বিচ্ছিরি মানে। কিন্তু যা হোক, ভাবলাম সবাই লিখেছে কবিতা দিবসের একটা ইয়ে লিখে আমি চাকরি করে শুধু আমি দিলাম না, এই করতে করতে সবাই কবিতা লিখে ফেলেছে। দাদা যখন জয়েন করেছে, দাদার কবিতাটা বলতে বলো। দেখেছো? ওকে নিজেদের কবিতা হোক। হ্যাঁ, এই যে রামশঙ্কর স্যার, আপনার কবিতাটা বলুন যেটা লিখেছিলেন। ফাল্গুনি বাবু জয়েন করেছেন। আচ্ছা, ওগুলো হোক, তারপরে দেখবো। অনেকগুলো বললাম তো আমরা, যারা যারা লিখেছিল। ও আচ্ছা আচ্ছা, বলছি একটু পরে। শঙ্করের একটা কবিতা হলো। উনি লিখেছেন ওই দিনকে। সবাই লিখবে, শুধু আমি ছাড়া।
আমি 2-1 মিনিটের মধ্যে লিখছি, তার মধ্যে একজন কাউকে বলতে বলো, শুনি। বাহ, ঠিক আছে, তাহলে মিতাদি এসছেন কি ফাল্গুনি স্যার এসছেন? কারোর তো সাড়া পাচ্ছি না। ফাল্গুনি স্যার, এই তো আমি রয়েছি। ফাল্গুনি স্যারের কবিতা ছিল না। আপনি 21শে মার্চ কি কবিতা লিখেছিলেন সেটা শোনান। আচ্ছা, হুম, আজকে কি কালবৈশাখীটা বলতে হবে না? না, কালবৈশাখী বলতে হবে। আমাদের হজলার কর্ণধার বলেছেন যে যে যা কবিতাগুলো লিখেছেন কবিতা দিবস উপলক্ষে সেগুলো আগে আলোচনা করবেন, তারপরে ওইটা নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, হুম, আরম্ভ তাহলে করুন। তাহলে আমি একটা পড়বো। পড়ুন। হ্যাঁ, আপনার নিজের লেখা কবিতা কি লিখেছেন কবিতা দিবস উপলক্ষে হলেও হবে বা অন্য কবিতা হলেও হবে। আচ্ছা, ঠিক আছে, আমি পড়ছি। বহিছে জীবন, জীবন নদীর স্রোত বয়ে চলে সাগরের দিকে। ঘাটে ঘাটে কত শত মুখের মিছিল, আধো চেনা আধো জানা ছায়া ছবি যেন একে একে চলে যায়। মনের দরজায় কার মৃদু করাঘাত বেজেছিল লঘু তালে, এখন হৃদয় দরাজ, কপাট খোলা, আনাগোনা সব বাধাহীন। কলস্বরে ভরে আছে নীর তীর, তারই মাঝে বহিছে জীবন। নাগরিক তকমাহীন ভাবিকালের দেশের নাবিক, আন্তরিক স্পর্ধায় সত্যি কথা বলে অকপটে। কৌতুক রুদ্ধ কণ্ঠে ডাকে নাম ধরে, মন্থর গম্ভীর স্রোত একমুখী বালুচরে ভেঙে ছোট ছোট দ্বীপ গড়ে শুধু। নমস্কার। বাবা, দারুণ। খুব সুন্দর, আপনি যেমন বলেন তেমনি লেখেন, কত গুণ। সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে দাদা। এরপরে সুমন আছো? সুমন, আপনার কি এটা কি আপনি বইটা পুরো নাকি আপনার লেখা? শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ কবিতা। স্যার আরেকটু দেখান, আরেকটু তুলে দেখান বইটা। ফাল্গুনি চট্টোপাধ্যায়, বাহ বাহ, খুব সুন্দর। বই বেরিয়েছে ওনার, বাহ, খুব ভালো। আপনার মতো মানুষ আমাদের সাথে আছেন, খুব আমরা ধন্য হলাম। খুব সুন্দর। সুমন, সুমন নেই। রামশঙ্কর স্যার কি? হ্যাঁ, সুমন রামশঙ্কর স্যার কি আসছেন? না আমরা এই কবিতা নিয়ে একটু আলোচনা। হ্যাঁ, ওই তো এসে গেছেন। সকলকে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে ওই দিনের যে লেখা কবিতাটি সেটি পড়বার চেষ্টা করছি, ততটা সড়গড় এখনো হয়নি। কবিতার নাম শ্রীচরণেষু মা। শ্রীচরণেষু মা, কতদিন দেখিনি তোমায় মা, যদিও জানি তুমি আছো হৃদয়ে আমার। আম জনতার অন্তরের দরবার পূর্ণ তোমার মাতৃরস সুধায়। তুমি আমার মা, আমজাদেরও মা, আমাদের সকলের তুমি বিগলিত করুণা। ঈশ্বরী রূপ জননী, মানবী রূপ ধারিণী। মা, তুমি মা, সত্যিকারের মা। তোমার আদি ও অন্ত জানি না, তবুও তুমি মা, সহজ সরল মা। করুণা বিগলিত স্নেহের ফল্গু ধারা, তুমি পুণ্য সলিলা জাহ্নবী যমুনা। যাত্রা আসরে বসেছিলে কোলে, শিহর মাতুলালয়ে দেখিয়ে দিলে তুমি ঋষি প্রবর।
সৌম্য মূর্তি গদাধরে। মা তুমি বৈকুণ্ঠতে হরিপ্রিয়া, জয়রামবাটির শারদা, মানবী রূপে আবির্ভূতা রামচন্দ্র দুহিতা। শ্যামা সুন্দরী মাতা তোমার, ধন্য গর্ভধারিণী শিহর নন্দিনী। তুমি ভূমিষ্ঠ হলে মা, ধরিত্রীকে ধন্য করে 22শে ডিসেম্বর 1853, পৌষের শেষ রাত্রি, বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি। মা তুমি এলে আমাদের মাঝে, আমাদের মতো হয়ে দুঃখী মানুষের দুঃখ বুঝিভারে। আমার চিরপ্রসন্ন মা, চিরপ্রণম্য মা, তোমার গ্রামের প্রাসে বয়ে যেত তোমার গঙ্গা মা। আমোদরের স্নানের পরে মুড়ি খেয়ে ফিরতে ঘরে, উদার নীল আকাশ তলে তোমার লীলা সদায় চলে। তুমি যে মা জগদ্ধাত্রী, তোমার প্রকাশ সর্বকাজে। বাল্য সখী অঘোরমণি, সঙ্গী তোমার পুতুল খেলার, বয়সকালে বলেছিল তোমার কথা সবিস্তারে। তুমি ছিলে শান্ত শিষ্ট সত্যনিষ্ঠ জগদ্ধাত্রী সমাদৃশা। সেবার যখন শিহর গ্রামে বসেছিল যাত্রা আসর, সংকীর্তনের নাম গানে আকাশ বাতাস মুখরিত, বরকে হবে ভবিষ্যতে প্রশ্ন শুনে হাত তুলেছ গদাধরের মুখের পানে। কাল হতে কালান্তরে কুটো বাঁধায় একে অপরে, তুমি তো মা, তুমি নও নরোত্তমের শক্তি রূপা। দুর্ভিক্ষের করাল গ্রাসে গ্রামের মানুষ ক্ষুধায় কাতর, তখন তোমার ছোট্ট হাতে খাবার দিয়েছ নিরন্ন পাতে। অন্নপূর্ণার রূপ ধরেছ আনন্দময়ী মা যে আমার। এমনই কত ঘটনা দিয়ে সাজানো তোমার বালিকা কাল। তোমার কথা রোজ বলি মা, পাঠচক্রের মঙ্গলাচরণ তোমার নামেই ধ্বনিত হয়। তুমি অনন্যা সর্বমঙ্গলা, অন্নপূর্ণা হরিপ্রিয়া। তোমার কথা হসলা বলে, শ্রদ্ধা নত সর্বজয়া। অপূর্ব অপূর্ব, দারুণ। কোনো কথা হবে না। না সম্পূর্ণ বিবরণ, পুরো বিবরণটি পাওয়া গেল। মায়ের বাল্যকালের সামান্য একটুকু ওই অংশটুকুনি দেখানোর চেষ্টা করেছিলাম। ভালো হয়েছে, বিবরণটি খুব সুন্দর লাগলো। কৃষ্ণা ম্যাডাম জান করে যে কবিতা 21 তারিখের কবিতা জানেন কোন লিখেছিলেন? হ্যাঁ, উনিও কৃষ্ণাদি আছে, মিতাদিও এলো দেখলাম, তারপর আবার চলে গেল, শুনতে জানি না। মনে হচ্ছে কোথাও বাইরে আছে, ওখান থেকে তুলছিল। ওই বাইরে মাঝে মাঝে জয়েন করছেন আর কি। কৃষ্ণাদি, হ্যাঁ বলো। আজ এখন আমরা কবিতা দিবসের কবিতা গুলো যে যে লিখেছেন সেগুলো পড়ার জন্য অনুরোধ করছি আর কি। তুমি তার মধ্যে আছো, তুমিও বলে ফেলো। হ্যাঁ বলছি, মানে 1 মিনিট, আমার দরজার কেউ বেল বাজাচ্ছে, আমি ঘুরে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি আছেন কবিতা, নিজের কবিতা বলার মতো? হাত তুলুন। সুমন, সুমন নেই, ভয়ে পালিয়ে গেল বলার ভয়ে। আচ্ছা, এই তো তপতিদি, নির্মলা নাকি কি নাম, কি নামটা বেশ? নির্মলা। নির্মলা, নির্মলা। হ্যাঁ, কবিতা দিবস নিয়ে কবিতা যদি লিখে থাকেন বলতে পারেন। কবিতা দিবস নিয়ে লিখিনি, তবে আমি কৃষ্ণাদি চলে এসছে, কৃষ্ণাদিটা। হ্যাঁ হ্যাঁ আমি সেটা বলতে পারি। আপনি দেখুন, আমি ওই কৃষ্ণাদিকে ডেকেছিলাম, উনি বলে ফেলুন, তারপর আপনি বলবেন। আচ্ছা ঠিক। হ্যাঁ কৃষ্ণাদি বলো। হ্যাঁ বলছি, এই কবিতাটা আমি আমার স্বর্গীয় মায়ের জন্য লিখেছিলাম। তুমি চলে গেলে চাঁদের দেশে, চলে গেলে পৌষের শীতের দুপুরে, গোলা ভরা ধান ভরা সংসার ফেলে,
আমি আর দাদা তোমার সাথে গল্প করি আকাশের পানে চেয়ে চেয়ে। জানো মা, তোমার রূপের ছটার বিচ্ছুরণ ঘটে পরশীর বর্ণনাতে। গুণে তুমি ছিলে সরস্বতীর বর কন্যা, গৃহকর্মে মা লক্ষ্মীর স্নেহধন্যা। দূরে শাড়িতে লম্বা এলো চুলে, দেবদূতের বেশে ছেলে ভোলাতে গানে গল্পে দুলে দুলে। তোমার মিষ্টি হাসি আর তোমার মৃদু ভাষা, আমৃত্যু মনে থাকবে আমরা হতভাগা। এইটুকুই লিখেছিলাম গো। রে বাপরে, কি সুন্দর হয়েছে গো, অপূর্ব, দারুণ খুব ভালো হয়েছে কৃষ্ণাদি, খুব সুন্দর। থ্যাংক ইউ। কি পড়া হয়ে গেছে? হ্যাঁ তুই ছিলি না। এরপরে হ্যাঁ নির্মলাদি বলে ফেলুন। হ্যাঁ, আমি যে কবিতাটায় আজকে যে কথাগুলো বলবো শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। যে কথাগুলো বলবো সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু তবু আমরা কখনো কখনো ভুলে যাই। তো আত্মসমালোচনা এবং আত্মসচেতনতার মনে হয় প্রয়োজন আছে, সেই কারণেই আমার এই কবিতাটা লেখা। কবিতার একটু হাতটা নামিয়ে নিন, কবিতার নাম হাতটা উঠে আছে। শ্রেষ্ঠ ঐশ্বর্য। বলছি হাতটা নামিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। শ্রেষ্ঠ ঐশ্বর্য। আচ্ছা, বলতে পারো সৌন্দর্য কি? সুন্দর মানুষ বলে কাকে? জানি অনেকেরই উত্তর হবে লম্বা চওড়া, ফর্সা, সুকেশী, টানা টানা চোখ আর টিকলো নাক যার থাকে। এই ধারণাই অনেক মানুষকে অন্ধ করে রাখে। সৌন্দর্যের এই গুণগুলির দু একটি যদি নিজের মধ্যে থাকে, যার নেই প্রতিনিয়ত আঘাত করে তাকে কথার ফাঁকে ফাঁকে। গায়ের রং কালো আর মুখশ্রী তথাকথিত সুন্দর না হওয়ায় কত প্রেমিক প্রেমিকাকে প্রতারিত হতে হয় ঘরে ঘরে। আত্মহননের পথ বেছে নেয় সইতে না পেরে, ভালোবাসার মানুষটি যখন ছোটে সুন্দরের দিকে তাকে ছেড়ে। আপাত দৃষ্টিতে অসুন্দর কত গুণী মেয়েকে শুধু শ্বশুর বাড়িতে নয়, কর্মক্ষেত্রে, সাংস্কৃতিক মঞ্চে, এমনকি নিজের ভাই বোনের কাছেও অসম্মানিত হতে হয়। কত মানুষকে ছোটবেলা থেকে পরিচিত হতে হয় ল্যাংড়া, টেরা, খেদি, কালি ইত্যাদি নামে। বিশেষ চাহিদা সম্পন্ন কত মানুষকে বিরক্ত করা হয় রাস্তাঘাটে, শহরে ও গ্রামে। আবার কারো উচ্চতা যদি হয় কিছু কম, কথার বাণে তাকে কষ্ট পেতে হয় হরদম। নিষ্ঠা ও শ্রমে যে মানুষটি পৌঁছে যায় যোগ্যতার শিখরে, ক্ষতি কি বাহ্যিক সৌন্দর্য না থাকে যদি তার শরীরে? আর যাকে তুমি হেয় করো ছোটখাটো বলে, হয়তো তুমি পারবে না পৌঁছতে তার উদার মনের গভীর অতলে। যে সৌন্দর্যের জন্য এত অহং তোমার, তা পেয়েছো তো কেবল জন্মসূত্রে, করেছো কি কিছু অর্জন? তাই অকারণে অন্যকে আঘাত করার অভ্যাস মন থেকে করো বর্জন। সৌন্দর্য কি শুধু শরীরের বাহ্যিক রূপ? না, সৌন্দর্য থাকে স্বভাবে, ব্যবহারে, কাজে ও মনে। সুন্দর তো সেই হয় যে সকলকে ভালোবাসতে জানে। জীবন শেষের সাথে সাথে চলে যাবে আমাদের শরীর ও তার সৌন্দর্য, পড়ে থাকবে তোমার আমার ব্যবহার, হোক সে সুন্দর অথবা কদর্য। তাই সুন্দর ও মার্জিত ব্যবহারই হলো জীবনের শ্রেষ্ঠ ঐশ্বর্য। সকলকে ভালোবেসে আপন করতে পারার দক্ষতাই হলো জীবনের শ্রেষ্ঠ ঐশ্বর্য। নমস্কার। রে বাপরে, খুব অনেক উঁচু লেভেলের, অনেক উঁচু লেভেলের। মাঝখানে আমি হারিয়ে গেছিলাম, আমার সব চলে গেছে, আমি কিছুই শুনতে পেলাম না। এত সুন্দর কবিতাটা বললেন, লাস্টটা শুনলাম, খুব সুন্দর হয়েছে, অপূর্ব, খুব সুন্দর। আরো লিখতে থাকুন, আমরা শুনতে পাই। উনি অনেক লিখেছেন, আমাদের ঝুলি, ওনার ঝুলি থেকে একটা একটি করে আমাদের জন্য বের হচ্ছে। হ্যাঁ, এটাও ভালো, আমরা ভাগ্যবান যে ভাগ্যবতী যে ওরকম কবিতাগুলোও পাচ্ছি। উনি
ওই 6 মাসে 9 মাসে একটা লিখি, সময় পাই না। বলছি কোথায় থাকেন? আমি চুচুড়া গুরুশিবতলায়। আচ্ছা, স্কুল শিক্ষিকা, কবিতা স্কুল শিক্ষিকা, কবিতা চর্চা করান, কবিতা লেখেন। আচ্ছা, আচ্ছা, এরপরে মুক্তা ম্যাডাম, আজকের বলো। কবিতাটা নিয়ে হোক নাকি চর্চা? তাই হোক। আজকে আমি প্রথমেই দেবাশিস বাবুকে ডাকবো, উনি অনেকক্ষণ থেকে মুখে কিছু বলেননি, আমরা শুধু বলেই চলেছি। আমি একটু আসছি, টাটা। আমি এই একটু আগে এসেই এখনো রেডি হয়নি আমার। আচ্ছা ঠিক আছে, আমি শুনে নেবো পরে। আচ্ছা ঠিক দাদা আছে, বলতে আমি থাকুন। বলছি কি, কবিতাটা কিন্তু অনেক বড়। কোন কবিতাটা? ওই যে কালবৈশাখী, মহিতলাল মজুমদার, না না, বেশি যেটা হোম টাস্ক দিয়েছিলেন, ওটা অনেক বড় না? মাঝামাঝি পুরোটা পড়বো? আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে পড়ি। কালবৈশাখী, মহিতলাল মজুমদার। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। কানন আনন পাণ্ডুর করি, জলস্থলের নিঃশ্বাস হরি, আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলকে। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। মরুত পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি করিয়া তুলিয়াছে প্রাণ। বসিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। হেরি যে কোথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা। অথবা ও কিরে সচল অচল, ভেদিয়া কোন সে অসীম অতল। ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে, ছিড়িয়া রশ্মি ছটা। ওই শোনো তার ঘোর নির্ঘোষ, দুলিয়া উঠিল জটাভার। শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গর্জন ঝঞ্ঝার। পিঙ্গল হলো গলতল দেশ, ধূলি ধূসরিত উন্মাদ বেশ। দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনিবন্ধন সন্ধ্যার। অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে। বাজে ঘন ঘন রণদুন্দুভি, ঝড়ে সে আওয়াজ কবু যায় ডুবি। জুঝিতেছে কোন দুই মহাবল, দুলোকের দূর পন্থে। বঙ্কিম নীল অসির ফলকে, দেহ হলো কার ভিন্ন। অনাবৃষ্টির অসুরের বাধা, কে করিল নিশ্চিহ্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘকজ্জ্বল। আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। হেরো ফিরে চলে সে রণবাহিনী, বাজায়ে বিশ্ব বিজয় শঙ্খ। আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে। আলো ঝলমল বিটপির দল, নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পুণ্য বাসরের কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি। আকাশ ভাঙিয়া পড়ে বুঝি, তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্রের চিতা ভস্য উড়ায়ে, জুড়াইয়া জ্বালা পৃথ্বীর। তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, মধুবরী বুকে মৃত্যুর। যে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে। মেঘি চমকিয়া উঠি, তবু জয় জয় তার সে শুভ কীর্তির। এত যে ভীষণ, তবু তারে হেরি ধরায় ধরে না হয় হর্ষ। ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীল অঙ্গন গিরিনিভ কায়া, নিশিত নীরব ঘনঘোর ছায়া। ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। নমস্কার। আচ্ছা আচ্ছা, কথাটা একটু মিলিয়ে নাও না, এই যে এই জায়গাটাতে বলুন তো। যেমন নীল অঞ্জন গিরি নিভ কায়া, নিশীত নীরব ঘন ঘোরছা, এটাকে নীল অঞ্জন না নীল অঙ্গন? এটা অঞ্জন। নীল লাস্টে 3 লাইনে দেখুন, নীল অঞ্জন। নীল অঞ্জন। হ্যাঁ, আর একটা কথা বলি,
এখানটা হচ্ছে আর একটা হলো সে আসিছে আজ কাল বৈশাখী, যে নয় সে। ওটা সে না যে, ওইটা না, নিয়ে সে কনফিউশন হচ্ছে। না, সে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কা তাহার পিনাকে। হ্যাঁ, কিন্তু কয়েকটা জায়গায় দেখছিলাম অনেক বলছে যে আসিছে, ওইটা একটু ভুল লেখা থাকে। কনফিউশন হয়ে যাচ্ছিল। না, সে আসিতেই তো হবে। হ্যাঁ, কোনটা আমাদের মহিলাদের যে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ তাদের সে আসিতে রয়েছে। তাহলে সেটাই ঠিক, তাহলে সেটাই ঠিক না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক ওই ঠিক দুটো ডাউট ছিল আমার, ওইটাই হ্যাঁ, বললাম। ঠিক ঠিক আছে, এটা একটু কনফিউশন হচ্ছে। খুব সুন্দর বলেছে। এরপরে দিদি ওই আর ডাকুন কি। কাকু। দেখে দেখে পড়তে পারি এইটুকুই, নিজের থেকে পারি না। এটা আমরা সবাই এরকম। তার মধ্যে ওই যে ফাল্গুনী স্যার, আমাদের মুক্তা ম্যাম, এনারা সব কবি। একদম একদম। রামশঙ্কর স্যার কবি। না, এবার কে বলবে এরপর দ্বিতীয় জন? আপনি ডাকুন, যে বলবেন। তুমি বলো। আমি বাবারে বাবারে। বলো বলো বলো। আচ্ছা বলছি। আমি আজকের এই কালবৈশাখী কবিতাটি মহিতলাল মজুমদারের লেখা। ইনি 1888 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর নদিয়া জেলার কাজরাপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম নন্দদুলাল মজুমদার আর মাতা হেমলতা দেবী। বাহ, শুরু করো। আমি করছি। মধ্যদিনে রক্ত নয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে, কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস হরি, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিল কে, আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ, মরুদ পাথারে বারুদের ঘ্রাণ এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, বসিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ, হেরি যে হোথায় আকাশ কোঠায়ে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা, অথবা ও কিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা, ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটা ভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার, পিঙ্গল হলো গলতল দেশ ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যার, অঙ্কুশ কার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে, বাজে ঘন ঘন রণদুন্দুবি ঝরে সে আওয়াজ কভু যাই ডুবি, যুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দুই পন্থে, বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, ওনা সৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন, নেমে আসে যেন বাঁধ ভাঙা জল ম্লান হয়ে আসে মেঘ কজ্জল, আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন, হ্যারো ফিরে চলে সে রণবাহিনী বাজায়ে বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক, বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে নদী উতলিছে কুলু কুলু ভাসে, আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক, নববর্ষের পুণ্য বাসরে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণে ভরে আশ্বাসে, চৈত্যের চিতা ভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর তৃণ অঙ্কুরে সঞ্চারী রস
মধু ভরি বুকে মৃত্যুর। সে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে। চমকিয়া উঠি তবুচে জয় জয় তার সেই শুভ কীর্তির। এত যে ভীষণ তবু তারে হেরি, ধরার ধরে না হর্ষ। ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীলঞ্জন গিরি নিভকায়া, নিশীত নীরব ঘন ঘোর ছায়া। ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। নমস্কার। সুন্দর, খুব সুন্দর। তবে ওই এক জায়গাতে দেখো দেখি ওখানে পন্থা না এটা কি পন্থা, যুজিতেছে কোন দূর মহালোক পন্থে পন্থে অঙ্কুশকার ঝলকিয়া ওঠে অন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে। বাজে ঘন ঘন রণদুন্দুভি, ঝরেছে আওয়াজ কভু যায় ডুবি। বুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূর প্রান্তে। তাই হ্যাঁ, কোথাও ওটা পন্থা। পন্থেই, হ্যাঁ হ্যাঁ পন্থে, বা আমি শুনলাম কবি পন্থেই দেখছি লিখতে। রাস্তায় পান্থে আপনি কি আছে বই থেকে করেছেন? বই থেকে করেছেন? হ্যাঁ আমার বই তো। আচ্ছা বলো এরপর। খুব সুন্দর হচ্ছে, সবারই খুব সুন্দর হচ্ছে। বলো এরপরে আপনি ডাকুন, কাকে বলবেন? ওকে বলি, বলো কৃষ্ণা বলো। গুড ইভিনিং দিদি, সবাইকে গুড ইভিনিং। আজ আমাদের অ্যাসাইনমেন্ট ছিল কালবৈশাখী কবি মোহিতলাল মজুমদারের। উনি মেনলি কৃত্তিবাস ওঝা ছদ্মনামে লিখতেন, তো আমি চেষ্টা করছি কবিতাটা পড়ার। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে। কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাসরি, আলোয় কুলায় তন্দ্রা ভুলায় গগন ভরিল কে। আদিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে কি তাই তাহারা সারি সারি নিস্পন্দ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, পশিয়াছে কানে দূর গগনের বজ্র যোজন ছন্দ। হেরি যে হেথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা। অথবা অকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছড়িয়া রশ্মি ছটা। ওই শোনো তার ঘোর নিঘোষ দুলিয়া উঠিল জটা ভার, শুরু হয়ে গেছে গুড় গুড় রব নাসা গর্জন ঝঞ্ঝার। পিঙ্গল হলো গলতল দেশ ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনিবন্ধন সন্ধ্যার। অঙ্কুশকার ঝলসিয়া উঠি দিক হতে দিক অন্তে, দিক বানরেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে। বাজে ঘন ঘন রণদুন্দুভি, ঝরে সে আওয়াজ কবু যায় ডুবি। যুঝিতেছে কোন দুই মহাবল দুর্লোকের দূরপন্থে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ কাজ্জল। আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। হেরো ফিরে চলে সে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছালে, নদী উথলিছে কুলো কুলো ভাসে। আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পূর্ণ বাসরে
কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ, ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি, তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্রের চিতা ভস্ম উড়াইয়ে, জুড়াইয়ে জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, মধু ভরি বুকে মৃত্যুর। যে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার, সেই শুভ কীর্তির। এত যে ভীষণ, তবু তারে হেরি, ধরায় ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। নীল অঞ্জন গিরিনিভ কায়া, নিশীথ নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। নমস্কার। হ্যাঁ, হয়েছে, কিন্তু তোমাকে কতগুলো জিনিস দেখতে হবে। প্রথমত রটা একটু বেশি হয়েছে, আর কতগুলো জায়গায় তোমার একটু মানে উচ্চারণটা ভুল ভুল হয়েছে, বুঝেছো? সুতরাং ওটা তুমি বলার সময় আরেকবার দুবার ভালো করে পড়ে নেবে, কেমন? যেমন এইখানটা বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন, নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ কজ্জল। এটা মেঘ কজ্জল, একটু দেখে নিও, কেমন? নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ কজ্জল, আলোকের মুখে কালো জবনিকা, এতক্ষণে হলো ছিন্ন। এই জায়গাটা আছে। আর এখানটা আছে চৈতে, তুমিও বলেছো সে আসিছে, বলনি, তুমিও বলেছো যে আসিছে। এটা আছে, সে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কা তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তি। একটু দেখে নিও, কারণ যেহেতু আমি তোমাদের টাস্ক দিয়েছি সেহেতু আমাকে এগুলো বলে দেওয়াটা উচিত, সেই জন্য আমি বললাম, কেমন? না না না, খুব ভালো। আপনি আছেন বলে তবু বুঝতে পারছি যে কোথায় কিরকম মানে মিস্টেক হচ্ছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো ভালো হয়েছে। আচ্ছা, এবার কি লক্ষ্মী? এরপরে দেবযানী দিকে ডাকো দিদি। দেবযানী দেখাতে দেখতেই পাচ্ছি না। দেবযানী, আমরা তো নিজেদের গুলো বলেছিলাম, কয়েকজন বলেনি কিছুই, তাদের আগে ডেকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেবযানী, আমি তো প্রথমেই দেখলাম, আবার দেবযানী কোথায় চলে গেল আমাকে ছেড়ে। দেবযানী এসো। হ্যাঁ, দেবযানী ম্যাডাম আছে, বিমলা দি আছেন। দেবযানী দি সন্ধ্যা দেখাতে গেছে। বিমলা দি আছেন, বিমলা দি। নাহলে কোনো দিদি না থাকলে আমি করি, আমি দিদি শুরু করছি। হ্যাঁ হ্যাঁ করুন। আসুক দেবযানী। কাল বৈশাখী, মহিতলাল মজুমদার। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে, কানন আনন পাণ্ডুর করি, জল স্থলের নিঃশ্বাস হরি, আলোয় কুলায় তন্দ্রা ভুলায় গগন ভরিল কে, আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ, মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, পশিয়াছে গানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ, হেরি যে হোতায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা, অথবা ওকিরে সচল অচল ভেদিয়া কঞ্ছে অসীম অতল, ধাইছে উত্থাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা, ওই শোনো তার ঘোর নির্ঘোর দুলিয়া উঠিল জটা ভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার,
পিঙ্গল হলো গল তলদেশ, ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনিবন্ধন সন্ধ্যা। অঙ্কুশকার ঝলসিয়া ওঠে দিক হতে দিগন্তে, দিগ বারণেরা বেদনা অধীর বিদারিছে নবদন্তে। বাজে ঘন ঘন রণ দুন্দুবি, ঝড়েছে আওয়াজ কভু যায় ডুবি, যুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূর প্রান্তে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ কজ্জল, আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। হ্যারো ফিরে চলে সেরণ বাহিনী বাজাই বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে, আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পূর্ণ বাসরে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ, ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্রের চিতাভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালাথির, তৃণ অঙ্কুশে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যুর। সে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কা তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। এত যে ভীষণ তবু তারে হেরি, ধরার ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নিরঞ্জন গিরিনিভ কায়া, নিশীত নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। নমস্কার। এইটাই কবিতাটা শেষের যে এই ছন্দ বা লাইনগুলো, এটাতে কালবৈশাখী ভীষণ হলো, ভয়ঙ্কর হলো, তার মাঝে একটা আমাদের কি আছে, উচ্ছ্বাস আছে, পরিকল্পনা আছে, তারপরে আমাদের একটা ভালো দিন আসবে। এই যে তৃণ অঙ্কুরে সঞ্চার রস মধু ভরি বুকে মৃত্যু, এই শুষ্ক যে বসুন্ধরা সে হবে সচল, সেইটাই শেষের কবিতায় উনি উল্লেখ করে গেছেন। বলো এবার। আচ্ছা সুমন বাকি আছো? উজ্জ্বল, সুমন, সোমনাথ, কে আছো? খুব ভালো হচ্ছে সবার, ভীষণ ভালো লাগছে। বলছি টাইমটা দেখো, তোমাদের অসুবিধা নেই তো? না না হয়নি, সেজন্য বলছি। ফাল্গুনি স্যার বলবেন তো নাকি? তারপর দেবযানী বলবে। দেবযানী দিয়ে আছে, অনেকেই আছে, তপতি দিয়ে আছে, লক্ষ্মী দিয়ে আছে, অনেকেই আছে। আমি বলছিলাম মুক্তা ম্যাডামকে বলছিলাম যে একটু অল্প অল্প করে বলতে বলুন, সবটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে না। আচ্ছা একটা করে ছন্দ, দুটো করে ছন্দ বলো, দুটো করে বলো। হ্যাঁ লক্ষ্মী বলো। ঠিক আছে দিদি। কালবৈশাখী মোহিতলাল মজুমদার। মধ্যদিনে রক্ত নয়ন অন্ধ করিলোকে, ধরণীর পরে বিরাট ছায়ায় ছত্র ধরিলোকে। কানন আনন পাণ্ডুর করি জলস্থলে নিঃশ্বাস হরি, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলোকে। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনি ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, পশিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। হেরি যে হোথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা।
অথবা ও কি রে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা। ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার। শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার। পিঙ্গল হলো গলতল দে ধুলো ধূসরিত উন্মাদ বেশ। দিবসের আগে ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যার। অঙ্কুশ কার ঝলসিয়া ওঠে দিক হতে দিগন্তে। দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে। বাজে ঘন ঘন রণদুন্দুভি ঝরে সে আওয়াজ কভু যায় ডুবি। জুছিতেছে কোন দুই মহাবল দুলিতেছে দূর প্রান্তে। লক্ষ্মীদি, হ্যাঁ বলছি এরপর থেকে যদি দেবযানীদি বলতে পারো বলো, নাহলে প্রথম থেকেই বলো। এখানটা বলবে যুজিতেছে কোন দুই মহাবল দুলোকের দূর প্রান্তে। দূর প্রান্তে হবে, দূর প্রান্তে দুই পন্থে পন্থে আছে, পন্থা মানে পথ, পথ হিসেবে পন্থে হবে। হ্যাঁ, আর দুলি এখানটা হচ্ছে যুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূর পন্থে। দুলোক 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 বলে না, ভুলোক দুলোক দুলোক। ঠিক আছে, এরপরে দেবযানীদি। দেবযানী আসছে না যে? এসেছিল আরেকবার। দেবযানীদি দেবযানী নেই। বেলা ম্যাডামকে বলুন, বিমলা ম্যাডাম আছে। বিমলা ম্যাডাম আছে, বেলা ম্যাডাম আছে। বিমলা ম্যাডামকে ডেকে নি, ওনার আবার নেটের প্রবলেম হয়ে যায়। বিমলা ম্যাডাম আছেন, তপতি ম্যাডাম আছেন। হ্যাঁ, তপতি ম্যাডামকে দেখেছি আমি। ওই বিমলা ম্যাডাম অনেকক্ষণ ফার্স্ট থেকে জয়েন করেছে আজকে। বিমলা ম্যাডাম নেই। বেলাদি হয়তো আছে, বলুন আপনি, মাইকটা খুলুন। আপনার কথা শুনতে পাচ্ছি না। বুঝতে পারছেন না বোধহয়, ওনার গন্ডগোল হয়। হ্যাঁ, আপনি ইয়ে করুন, আনমিউট করুন। বুঝতে পারছেন না, করেছেন? হচ্ছে না। শোনা যাচ্ছে? বলুন বলুন। না শোনা যাচ্ছে, বলুন। মুক্তা ম্যাডাম সাউন্ড অফ করবেন। ওই বলছি বৈশাখ নিয়েই বলতে হবে। আবার মিউট হয়ে গেল তো বিমলা ম্যাডাম। হ্যাঁ হয়েছে, বলুন। ঠিক আছে, বলুন বলুন। হ্যাঁ ঠিক আছে। নমস্কার। কালবৈশাখী মহিতলাল মজুমদার। মধ্য দিনের রক্ত নয়ন অন্ধ করিলোকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলোকে। জলস্থলের নিঃশ্বাস হরি আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলোকে। আজকে যতে বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গনিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এক সেকেন্ড, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই বাকুলি তুলিয়াছে প্রাণ। বসিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। হেরি যে হোতায় আকাশ কটায় ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা। অথবা অকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা। ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার। শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার। পিঙ্গল হলো গলতল দেশ ধুলি ধূসরিত উন্মাদ বেশ। দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনিবন্ধন সন্ধ্যার।
অঙ্কুশকার ঝলসিয়ায় উঠে দিক হতে দিগন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে। বাজে ঘন ঘন রণদুন্দুবি, ঝরে সে আওয়াজ কবু যায় ডুবি, জুঝিতেছে কোন মহাবল দুলোকের দূরপন্থে। বঙ্কিম নীল শির ফলকে দেহ হলো তার ভিন্ন। হ্যাঁ এই থাকুক অনেক আছে এখনো। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু তোমার লাইন বাদ গেছে। বিমলা কে একটা কথা বলি, উনি কি খুব ব্যস্ত যে এত তাড়া দিয়ে কবিতাটা বললেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রথম কবিতাটা বলার আগে দুটো লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনটা বললেন, একটু একটু খেয়াল করবেন। না, আমার এই লাইনটা গন্ডগোল করেছে। আচ্ছা, তবে আপনি আমি মানে বলবেন। আচ্ছা ঠিক আছে, উনি বোধহয় ফোন দেখে বলছেন আর কি। হ্যাঁ একটু ধীরে বলবেন, না হলে ঠিক সবটা বোঝা যাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক। এরপরে দেবযানী আসেনি? আসেনি। ফাল্গুনি স্যার বলুন। এবার ফাল্গুনি বাবু বলুন। আচ্ছা, আমি একটা স্বরচিত কবিতা বলেছি, তাহলে কি আমি এটা বলবো? আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই। আমি শেষের দুটো স্তবক পড়ছি। হ্যাঁ 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 পড়ুন। শেষ স্তবক দুটো পড়ছি। দিদি আপনি মিউট করুন। দিদি আপনি মিউট করুন। নববর্ষের পূর্ণ বাসরে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্রের চিতা ভস্ম উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যুর। সে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে। চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। এত যে ভীষণ তবু তারে হেরি, ধরার ধরে না হর্ষ। উরি মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীলঞ্জন গিরি নিভ কায়া, নিশীথ নীরব ঘন ঘোর ছায়া। ওরি মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। নমস্কার। দারুণ 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 দারুণ। হ্যাঁ বলছি এইরকম প্রথম থেকে না বলে কেউ লাস্টের স্ট্যাঞ্জা গুলো বলতে পারো? হ্যাঁ কেউ আছে? সামনেটাও বলতে পারে। এই দেবযানী কি আসবে না? আচ্ছা বৈশাখী তো কাল বৈশাখীটা বলেনি। বৈশাখী বললো তো আসছি, তারপরে আর জয়েন করেছে কি? বৈশাখী কাল বৈশাখী বলেনি, ওকে ধরো। দেবাশিস বলেছে, কিন্তু বৈশাখী কাল বৈশাখী না বলে চলে গেছে। কাল দেখাবে না মনে হয়, ও শুধু বৈশাখী। পম্পাদি বলো, পম্পাদি একটা অন্য। হ্যাঁ দাঁড়া বলছি, বলো তো বলছি। হ্যাঁ বেলা দিয়ে বলতে পারো। বেলাদি হবে না আমার। বেলাদি বলো তাহলে। পম্পাদি তুমি বেলাদি বলুক, তারপরে বলবে। না আগে পম্পাদি বলুক। আচ্ছা পম্পাদি বলো। আমি কাল বৈশাখী বলবো না যে বলতে পারি না, পম্পাদি বলবে তুমি, তাহলে এদের গুলো হয়ে যাক কাল বৈশাখী যারা বলছে, তারপরে তুমি বলবে। তপতি ম্যামকে ডেকে নাও। হ্যাঁ তপতি ম্যামকে ডেকে নিচ্ছি। বেলাদি বলে ফেলুক, তারপরে তপতি, তারপর লাস্টে পম্পাদি বলবে নিজে যেটা বলবে। আমি একটু পরে বলছি। আচ্ছা তাহলে তপদিদি। হ্যাঁ বলছি, আমি কিন্তু কাল বৈশাখীটা আমার কাছে নেই বলে আমি করতে পারিনি। তাহলে কি অন্য কবিতা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ তাহলে
জানি সুন্দর এটা খুব ভালো, মানে আমাদের জীবনের কবিতা নিয়ে একটা কবিতা লিখেছেন যে আমরা সংসারে যখন ঢুকে পড়ি ছেলে মেয়ে উভয়ই বলছে যে কিন্তু কেউ ডাকলে তখন আমরা যেতে পারি না, এত চারিদিকে বাঁধন আমাদের, কিন্তু মন চলে যায় মানে তাদের সঙ্গে মিলতে। সেইটা নিয়ে উনি একটা কবিতা লিখেছেন, অসম্ভব সুন্দর কবিতাটা শুনুন। লেখা কবিতা। মেঘ বলল যাবি, মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ একলা দুপুর, মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শ্রান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের ব্রেন, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ তুই যাবি আমার সঙ্গে যাবি? যাবো না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন, তবু রে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবো রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলেই যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো, যাবো রে মেঘ যাব, যাবো রে মেঘ যাব। নমস্কার। অপূর্ব। সেই কবিতাটা একদিন এইখানে শুনেছিলাম, কে যেন বলেছিলেন। হ্যাঁ, সুনরিতাদি বলেছিল, আরো কেউ কেউ বলেছিল। না, এই কবিতাটাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর। এবারে পম্পাদি বেলাদি। আমি বলছি ছোটবেলাকে ফিরে পেয়ে শৈশবকে ফিরে দেখা এবং সেখান থেকেও কিছু কিছু স্মৃতি এবং সেই স্মৃতি সত্যি বাস্তবে ফিরে আসা, এই নিয়ে আমার এই কবিতাটা নিজেরই লেখা, বোধহয় 2022-এ লিখেছিলাম, তা সেইটা বলছি। হৃদয় মন্দির। কল্পনায় আঁকা মাঙ্গল্য চিহ্ন আলপনা রূপে দেবস্থান সম হৃদয় মন্দির দ্বারে অনাদির আবাহন করে, মধুর বাঁশি সুতে জাগিল অন্তর প্রথম উপলব্ধি ঘিরে, স্নিগ্ধ মঙ্গলময় আরাধনা গৃহ, আলোক সুন্দর সেই অনুপম সেই হৃদয় মন্দির সাদর আহ্বান করে বিশ্ব প্রকৃতিতে। কল্যাণময়ী দেবী মূর্তির প্রতিষ্ঠা হয় ধীরে ধীরে, স্বতঃস্ফূর্ত জাগরণে শিশুর হৃদয় জাগে, জাগে মুক্তি উদ্দীপনা মহানন্দে পরম আহ্লাদে। ভোরের সূর্য জাগে ধীরে ধীরে পূর্ব দিগন্তে রাঙা আবির ছড়িয়ে, উষার আমাহন অসীম আলোতে। নয় কোনো মোহগ্রস্ত মনের কল্পনা, মনের জল্পনা, অনাস্বাদিত এ ধরার যত কিছু ভালো রূপ রস গন্ধ স্পর্শে অনুভূতি যত জাগে ধীরে ধীরে শিশুর অন্তরে। আপন অস্তিত্ব বোধে আপনারে ঘিরে জীবনের উষা লগ্নে জেগে ওঠে ধীরে, দীপ্যমান হয়ে ওঠে হৃদয়ের গৃহে। প্রথম অনুভবের সে দীপ্ত আলো ঢাকা পড়েছিল কালের অন্তরালে। বহু পথ পার হয়ে আবার দৃশ্যপটে আলোকোজ্জ্বল দিনগুলো যেন
চোখে ভাসে ছেড়ে ফেলে মহাকালের ধুলোর চাদর। পশ্চিম আকাশে আজ শেষের আলোতে রঙের মালায় আলো ঝিলমিল করে, হৃদয় সমুদ্রে কোন কোলাহল জাগে। নিমজ্জিত দিনগুলি অতলান্ত হতে উদ্বেলিত হৃদয়ের ভাসমান স্রোতে কোন আবেগে ভাসে নবরূপে। জীবনের পথে যেতে কত ঝড় ওঠে, কত ঢেউ জেগে ওঠে, কত ঢেউ ভাঙে। অতীতের দিনগুলি প্রবল ঘূর্ণিপাকে কালের সমুদ্রে পড়ে ঘুরে ঘুরে ছোটে কোন সে গভীরে। হৃদয়ের আহ্বান সমুদ্র মন্থনে করে অমৃতের সন্ধান, অনায়াসে স্বতঃস্ফূর্ততায় ডেকে নিয়ে যায় বাল্য কৈশোরের দিনে কালজয়ী হয়ে। সূর্যাস্তের আকাশ আরো হয়েছে রঙিন উষার কিরণ স্পর্শে, পূবে পশ্চিমে মেশা অপাক আকাশ অতীত বর্তমানে মিশে হয় একাকার। ক্ষয় নেই, ভয় নেই, আছে সবই আছে অতুল ঐশ্বর্য ভাণ্ডার ওই মহাকাশে। অক্ষয় তৃতীয়ার চাঁদ বুঝি জাগে বৈশাখী রাতে হৃদয় আকাশে। সব ফিরে পেয়ে লিখে ফেলেছিলাম আর কি, এইটাই এখানে বাহ, অপূর্ব, সম্পাদি খুব সুন্দর হয়েছে পম্পাদি। কত বড় বড় কবিতা লেখো, ক্ষণিকে ক্ষণিকে। এই বেলা দিকে ডাকুন, বেলাদি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যাঁ, বেলাদিকে ডাকছি অনেকক্ষণ ধরে। সুমন যে হ্যাঁ বলো, হ্যালো বলো। বলছি তো তুমি কবিতা বলো, আবৃত্তি করো। হ্যাঁ, আমার বৈশাখের সম্বন্ধে কিছু জানা নেই, আমি সুপ্রভাতটা বলছি। হ্যাঁ বলো। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জালছে দিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা ভাঙিয়া। এমন সময়েই তোমার বিষাণ উঠেছে বাজিয়া, বাজরে গরজি বাজরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে। চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে ফুঁসিছে নাগিনী। রুদ্র বিনাই এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে ও মানিসা গেল ফাটিয়া। এটা তো অনেক বড়, একটুকু বলি নাকি? তোমার খড়গ আঁধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে ঝর ঝর করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশাই ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ও না আর কেহ রে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড করিয়া দেহ রে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহ রে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি,
কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে জেগেছে। জীবন সঁপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে, তিমির রাত্রি প্রহায়ে মহা সম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। খুব সুন্দর গোলাপ টোন তোমার। কবিতাটার সঙ্গে কবির নামটাও বলবেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ জানি আমি, সুপ্রভাত কবিতাটাও জানি, তবু আপনাকে বলে দিলাম কবিতার সঙ্গে কাল কাল বৈশাখী এই কবিতাটা না? না আপনি এটা না বেলাদি অন্য বললো গো, আমি অন্য বললাম। আমার বৈশাখ সম্বন্ধে কিছু পড়া নেই, পড়া ছিল না। হ্যাঁ, উনি হয়তো ক্লাসে জয়েন করেননি। প্রতিদিন জয়েন করবে বেলাদি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বৈশাখী পালিয়ে গেল। আরে মিনতি ম্যাম ফোন করেছিল। ও মিনতি ম্যাম ফোন করেছিলেন, সেই কথা বলতে লেগেছে। এই সুমনকে ধরো। সুমন নাই? আচ্ছা আচ্ছা, বৈশাখী তাহলে একটু বলে নাও, টাইম হয়ে গেছে অনেক। হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে আজকে। হ্যাঁ, তোমার কাছে আমাদের মুক্তা ম্যাডাম শুনতে চাচ্ছে অনেকক্ষণ থেকে। বলে নাও সবটা না হলো। দেবযানী দিকে চলে গেছে মনে হচ্ছে, অনেকক্ষণ ছিল তো নেই। কাল বৈশাখী মহিতলাল মজুমদার। মধ্য দিনের রক্ত নয়ন অন্ধ করিলোকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলোকে, কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস হরি, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলোকে। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখিতেছি বন্ধ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলি আছে প্রাণ, পশি আছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। হেরি যে হোতায় আকাশ কটায়ে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা। অথবা ও কিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উদাও গ্রাসিতে মিহিরে ছিঁড়িয়া রশ্মি ছটা। ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসাগণ গর্জন ঝঙ্কার। পিঙ্গল হলো গলতল দেশ ধুলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যার। এই পর্যন্তই, অনেকটা বড় আছে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে। এমনি করে সবাই ভালো ভালো কবিতা উপহার দাও, খুব খুশি হব। তারপরে পরের দিনে কি থাকবে? এইটাই কি থাকবে না কিছু?